ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে। তুমি বান্দা নিজে নিজে মুমিন বললে মুমিন হতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। দুনিয়ার মধ্যে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে, তার এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার জমিনে যারাই দাবি করবে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণভাবে কেঁপে উঠবে। মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাকবেন। মুমিন বান্দা কশিন কালো রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে না, মুমিন বান্দা দোকান পাটও আড্ডা দিবে না। আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দার অন্তর আত্মা কেঁপে উঠবে, আল্লাহর ঘরে চলে আসবে, আল্লাহর কদমে সেজদা দিবে। প্রকৃত মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো, যখন আল্লাহর নাম মুমিন বান্দার সামনে উচ্চারণ করা হবে, প্রকৃত মুমিন বান্দা কশিন কালো গুনাহের কাজ করবে না। ঠিক কিনা? এই কারণে এক নাম্বার গুণ হলো, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হলো, যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, প্রকৃত মুমিন বান্দা কোরআনের আলোচনা যখন হবে, তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, সাথে সাথে মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। বলি আল্লাহু আকবার। কোরআনের আলোচনা যখন করা হবে, প্রকৃত মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। কয়টা গুণ বললাম? দুইটা গুণ। এক নাম্বার গুণ, যখন আল্লাহর কথা স্মরণ হবে, মুমিন বান্দার অন্তর কি কেঁপে উঠবে। এখন আপনারাই মিলায়া দেখবেন, যারা আল্লাহর নামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাম উচ্চারণ করার পরে যাদের অন্তর কেঁপে ওঠে না, তারা কশিন কালো মুমিন হতে পারে না, তারা প্রকাশ্য এই সমাজের মধ্যে মুনাফিক। ঠিক কিনা? দুই নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে। আর তিন নাম্বার গুণ হলো, যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করবে না, প্রকৃত মুমিন বান্দা যার উপরে ভরসা করবে তিনি কে? মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? মুমিন বান্দা কশিন কালো কোন মানুষের উপরে ভরসা করবে না। ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মধুপুর বাজার মার্কাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা আর সম্মানিত বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? তাই আমরা আসুন সেই মহান মুনিবের শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? একটু জোরে বলা যাবে? আল্লাহ খুশি হয়? আল্লাহর নাম উচ্চারণ করলে দিলের মধ্যে কি শান্তি লাগে না কষ্ট লাগে? এই কারণে সব সময় কার প্রশংসা করতে হবে? করব তো ইনশাআল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার নামের সিফাত মনটা নারায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়।
সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয় আর কে বেজার হয়? আর একটু জোরে বলুন। কোরআনের আলোচনা হইলে আল্লাহ খুশি হয়, শয়তান কি হয়? ঠিক অনুরূপ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আপনারা দেখবেন, কিছু মানুষ আছে যারা মানবরূপী শয়তান, আছে না নাই? কোরআনের আলোচনা তাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহর আলোচনা তাদের ভালো লাগে না। এই কারণে আমরা অতীতে দেখেছি কোরআনের মাহফিল হলে, কোরআনের অনুষ্ঠান হলে এক শ্রেণীর শয়তান নামী মানুষ ছিল যারা এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য সদা সর্বদাই লেগে থাকতো, ঠিক কিনা? এই কোরআনের আলোচনা বন্ধ করতে সর্বপ্রথম চেয়েছিল আবু জাহেল, ঠিক কিনা? আল্লাহর এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে শয়তান। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে শয়তান। তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অসংখ্য উলামায়ে কেরামকে প্রেরণ করবেন একমাত্র এই শয়তানের বিরুদ্ধাচরণ করার জন্য, ঠিক কিনা? অনেক সময় কিছু কিছু কাজ আমরা করি যেটা নেক সুরতে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আছে না নাই? আজকে তো বিভিন্ন অনলাইনে দেখা যায় মেয়েরাও কোরআন তেলাওয়াত করে, মেয়েরাও গজল গায়, আছে না নাই? এই সমস্ত গজল যারা গায় মেয়েদের কণ্ঠটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এই মেয়েদের কণ্ঠের মাধ্যমেও কিন্তু অনেক পুরুষেরা আজকে মোবাইলের মাধ্যমে 80 বছরের বুড়িরও প্রেমে আসক্তি হয়, আছে না নাই? কারণ কণ্ঠের একটা জাদু। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠটাকেও পর্দার অন্তর্ভুক্ত করেছেন, ঠিক কিনা? এই কারণে মুহতারাম হাজিরিন, নেক সুরতে এমন কাজ করা যাবে না যেটা কোরআনের বিরুদ্ধাচরণ হয়। তো আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব, আপনারা আলোচনার শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আশা করি যতটুকু আলোচনা হবে এর উপরে আমরা যদি আমল করতে পারি আল্লাহ পাক আপনার আমার দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলি। আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? একটু জোরে বলতে হবে, কয়টি আয়াত? 3টি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন দুনিয়ার প্রতিটা মানুষই কিন্তু আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, ঠিক কিনা? সমাজের মধ্যে যারা সুদ খায় তারাও বলে আমি ঈমানদার, আছে না নাই? যারা ঘুষ খায় তারাও বলে আমি ঈমানদার, আছে না নাই? জিনা করে, ব্যভিচার করে তারাও বলে আমি ঈমানদার, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তুমি মুখে মুখে বললি মুমিন বান্দা হতে পারবা না। আমি আল্লাহ মুমিন বান্দার 5টি কোয়ালিটি, 5টি গুণাবলী বর্ণনা করেছি। এই 5 গুণ যার মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সেই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। আর একটু আস্তে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটা গাছ আপনার জন্য তৈরি করে দেন, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তারপরও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। 5টি গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এই 3টা পুরস্কার দুনিয়াতে, আরেকটা পুরস্কার মৃত্যুর পরে। মোট 4টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। কয় গুণে গুণান্বিত হতে পারলে? 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি কয়টা পুরস্কার পাবো? সকলকে বলতে হবে কয়টা পুরস্কার। এটা কোরআনের আলোচনা, নাচ গানের আলোচনা না, ঠিক কিনা? আমরা আসছি কোরআন থেকে কিছু শিক্ষা করার জন্য, ঠিক কিনা? কয়টা গুণ অর্জন করতে হবে আর পুরস্কার পাবো কয়টা? এবার আসুন আমরা কোরআন থেকে আলোচনা করি, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে তুমি বান্দা নিজে নিজে মুমিন বললে মুমিন হতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার মধ্যে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে তার এক নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন কোন মুমিন বান্দার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে আল্লাহর স্মরণ করা হবে প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার জমিনে যারাই দাবি করবে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে পরিপূর্ণভাবে কেঁপে উঠবে মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাকবেন মুমিন বান্দা কশিন কালো রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে না মুমিন বান্দা দোকান পাটো আড্ডা দিবে না আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন বান্দার অন্তরাত্মা কেঁপে উঠবে আল্লাহর ঘরে চলে আসবে আল্লাহর কদমে সেজদা দিবে প্রকৃত মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো যখন আল্লাহর নাম মুমিন বান্দার সামনে উচ্চারণ করা হবে প্রকৃত মুমিন বান্দা কশিন কালো গুনাহের কাজ করবে না ঠিক কি না এই কারণে এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে সুবহানাল্লাহ দুই নাম্বার গুণ হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা দুই নাম্বার গুণ হলো যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআনের আলোচনা করা হবে প্রকৃত মুমিন বান্দা কোরআনের আলোচনা যখন হবে তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে সাথে সাথে মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে বলি আল্লাহু আকবার কোরআনের আলোচনা যখন করা হবে প্রকৃত মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে কয়টা গুণ বললাম দুইটা গুণ এক নাম্বার গুণ যখন আল্লাহর কথা স্মরণ হবে মুমিন বান্দার অন্তর কি কেঁপে উঠবে এখন আপনারাই মিলায়া দেখবেন যারা আল্লাহর নামের বিরুদ্ধাচরণ করে আল্লাহর নাম উচ্চারণ করার পরে যাদের অন্তর কেঁপে ওঠে না তারা কশিন কালো মুমিন হতে পারে না তারা প্রকাশ্য এই সমাজের মধ্যে মুনাফিক ঠিক কিনা দুই নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিন বান্দার ঈমান বেড়ে যাবে আর তিন নাম্বার গুণ হলো যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জমিনে আসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করবে না প্রকৃত মুমিন বান্দা যার উপরে ভরসা করবে তিনি কে মুমিন বান্দা কার উপরে ভরসা করবে মুমিন বান্দা কশিন কালো কোনো মানুষের উপরে ভরসা করবে না ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাইরা আমার দিল থেকে আপনারা বলুন আমাদের রিজিক দেওয়ার মালিক কে আপনার আমার হায়াত দেওয়ার মালিক কে আমাদের মউত দেওয়ার মালিক কে আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে এই সব কিছুর ক্ষেত্রে আমরা কার উপরে ভরসা করব অথচ আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কদমেও সেজদা দেয় আবার বিভিন্ন মাজারে গিয়েও মাজারের মধ্যে সেজদা দেয় আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আল্লাহর প্রতি যদি আপনার আমার ভরসা থাকতো তাহলে কি বাবার দরবারে গিয়া টাকা দিয়া সন্তান চাইতাম আমরা আরেকটু জোরে বলুন এই কারণে প্রকৃত মুমিন বান্দা কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে প্রকৃত মুমিন বান্দা ভরসা করবে মুমিন বান্দা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে না যেই বান্দা দুনিয়ার জমিনে
কোন পীরের দরবারে, কোন বাবার দরবারে, মাজারে গিয়ে সেজদা দিবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই বান্দা আল্লাহর কদমে সেজদা দিল, আবার বিভিন্ন বাবার দরবারে গিয়ে সেজদা দিল, ওই বান্দা আমার আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আফসোসের সাথে বলতে হয়, আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় খাজার নামে মাজার করে, আছে না নাই? খাজার নামে মাজার করে, বিভিন্ন পীরের দরবারে গেলে দেখা যায়। গত 2 দিন আগে শাহজালাল মাজারে গেলাম, ওইখানে একটা প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল। ওই প্রোগ্রাম থেকে আসার সময় ভাবলাম শাহজালাল মাজারটা একটু জিয়ারত করে যাই। জিয়ারত করতে গিয়ে দেখলাম শাহজালাল মাজারের যে খাদেম, ওই খাদেমের চেহারা একেবারে সফফান সফফা। সফফান সফফা বুঝেন তো আপনারা? সফফান সফফা কি একেবারে ক্লিন শেপ। এটা মুসলমান না হিন্দু সেটা বুঝার কোনো কি নাই, উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আসেনি এরকম? খাজার নামে মাজার করে অনেক দেখা যায়, নামাজ পড়ে না, রাতে দুপুরে গাঁজা খায়, মদ খায়, নেশায় আসক্ত থাকে, তারা বলে আবার আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ। এই রকম বাংলার জমিনে যত বাবার দরবার দেখবেন, যত পীরের দরবার দেখবেন, যেই পীরের দরবারে কোরআন হাদিসের আলোচনা নাই, কোরআন হাদিসের কথা নাই, যেই পীরের দরবারে আল্লাহর আলোচনা নাই, নিঃসন্দেহে ওইটা আল্লাহর মজলিস হইতে পারে না, এবং তারা সকলেই শয়তানের দালাল। ঠিক কিনা? খাজার নামে মাজার আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। আছে না নাই? বাবার দরবারে সাজদা করে কি করে না? নামাজ রোজা পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। আটরশির মুরিদ যারা তারা তো সর্বহারা, দেওয়ানবাগির মুরিদ যারা তারা তো সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এই কারণে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে যারাই প্রকৃত মুমিন বান্দা বলে দাবি করবেন, তারা কোনো পীরের উপরে ভরসা করবে না, কোনো বাবার উপরে ভরসা করবে না, কোনো পীরের কদমে গিয়ে সেজদা দিবে না। কারো যদি সন্তান চাইতে হয়, ওই মুমিন বান্দা কশিন কালো বাবার দরবারে গিয়ে সিন্নি দিবে না। ঠিক কিনা? যারা এই সন্তান চাবে তারা কেবলই মাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর কাছে সন্তান চাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, রে বান্দা, তুমি যার কাছে যাও, যতই বাবার দরবারে দৌড়াও, কেউ তোমাকে সন্তান দিবে না। সন্তান যদি দিতে হয়, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার মনের আশা পূরণ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের মালিকানা একমাত্র কার জন্য? একটু জোরে বলুন না, আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমার আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ার জমিনে কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমার আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার জমিনে ছেলে সন্তান দান করেন। আও ইয়াজাউবিজুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দুনিয়ার জমিনে ছেলে মেয়ে উভয়টাই দান করেন। ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আমার আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ার জমিনে বন্দা রাখেন, নিঃসন্তান রাখেন। এই কারণে বান্দা তুমি যতই বাবার দরবারে দৌড়াও, যতই তুমি পীরের দরবারে দৌড়াও, যতই তুমি বাবার দরবারে সিন্নি দাও, যতই তুমি বাবার কদমে সাজদা দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম বান্দা তুমি যতই লাফালাফি করো না কেন, দুনিয়ার জমিনে যদি সন্তান যদি দেওয়ার একমাত্র ক্ষমতা থাকে, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে পারেন। ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই কারণে ভরসা করতে হবে কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? ভরসা যদি কোনো মুমিন বান্দা আল্লাহর উপরে করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আজকে আপনি আমি মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারি না, অথচ বন জঙ্গলের প্রাণীরা বিভিন্ন গভীর জঙ্গলের মধ্যে দেখা যায় বিশাল বড় বড় প্রাণী, আমার আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কি করেন না? আর একটু জোরে বলুন, করেন কি করেন না? আফ্রিকার জঙ্গলের মধ্যে কত বড় বড় প্রাণীকে দেখা যায়, তাদের যে খাদ্যের প্রয়োজন হয়, একদিনে একটা আফ্রিকার জঙ্গলের পানির সামনে যদি 10টা মানুষও দেওয়া হয়, দেখা যাবে 5 সেকেন্ডের মধ্যে 5টা মানুষকেই গিলে ফেলেছে। ঠিক কিনা? ভাইরা আমার, কতটুকু পরিমাণ আল্লাহর উপরে ভরসা করতে হবে? আল্লাহর একজন ওলি ছিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এই আল্লাহর বান্দা বলেন আমি একদিন হজের সফরে বের হলাম। হজের উদ্দেশ্যে বের হওয়ার পরে একদিন আমি দেখতে পেলাম আমার সামনে একটি কাক তার ঠোঁটের মধ্যে 2 টুকরা রুটি নিয়ে আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাইতেছে। এই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কাকটি যখন 2 টুকরা রুটি নিয়ে আমার সামনে দিয়ে যাইতেছে, আমি তখন কাকটির পিছু পিছু যাইতে লাগলাম। যাওয়ার পরে কিছু দূর যখন অগ্রসর হলাম, হওয়ার পরে দেখতে পেলাম একটি জায়গায় একটি মানুষ জীর্ণ শীর্ণ দুর্বল অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় এক জায়গার মধ্যে পড়ে আছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তখন দেখতে পেলাম আমার আল্লাহর কত বড় শান। ওই কাকটি তার যেই ঠোঁটের মধ্যে 2 টুকরা রুটি ছিল, যেই মানুষটা বন জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, সেই কাকটা উড়ে উড়ে ওই বান্দার সামনে গিয়ে বান্দার হাত পা এইভাবে বাঁধা অবস্থায় কাকটি তার ঠোঁটের সাহায্যে একটু একটু করে ওই লোকটার মুখের মধ্যে রুটিটা পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিলেন। ওই লোকটা রুটিটা খেয়ে পরিপূর্ণভাবে তৃপ্তি হলো। লোকটাকে রুটি খাওয়ায়া কাকটা উড়ে উড়ে চলে গেল। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই হাত পা বাঁধা অবস্থায় লোকটার সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এখানে এই অবস্থায় পড়ে আছো? তখন ওই আল্লাহর বান্দা বললেন, আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু পথিমধ্যে ডাকাতের দল আমার যত জিনিসপত্র ছিল সবগুলো তারা ছিনিয়ে বিনিয়ে নিয়ে গেল। সব কিছু তারা লুটপাট করে নিয়ে গিয়ে আমাকে হাত পা বেঁধে এইখানে দুরবস্থায় করে ফেলে রাখলো।
আমি 6 দিন পর্যন্ত অনাহারে ছিলাম। 6 দিন পর্যন্ত আমি কোনো পানিও পাই নাই, খাবারও পাই নাই। 6 দিন শুধু আল্লাহর কাছে আমার এই দুরবস্থার জন্য দোয়া করেছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন 6 নাম্বার দিন আমার দোয়াকে কবুল করেছেন। আমার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াতে খুশি হয়ে আমার আল্লাহ সেই কাকটিকে আমার খাবার জোগানের জন্য, আল্লাহ রব্বুল আলামিন এই কাকটিকে আমার খেদমতের জন্য নিয়োজিত করেছেন। এই কাকটি প্রতিদিন সকালবেলা এসে আমাকে রুটি খাওয়ায়, প্রতিদিন সকালে এসে আমাকে পানি খাওয়ায়, আবার চলে যায়। এরকম করে এই কাকটি আমাকে খাদ্য দিতেছিল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর আমি এই লোকটির বাঁধন খুলে দিয়ে আমার সঙ্গে করে নিয়ে সামনে সামনে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা উভয়ে পানির পিপাসায় কাতরাতে লাগলাম। কাতরাতে কাতরাতে একটি কূপের সামনে গিয়ে দাঁড়ালাম। কূপের সামনে গিয়ে দেখতে পেলাম হরিণের একদল পাল এসে সেই কূপ থেকে পানি পান করতেছিল। বলি আল্লাহু আকবার। হরিণগুলো আমাদের পায়ের শব্দ পায়া হরিণগুলো ছুটাছুটি করে অদৃশ্য হয়ে গেল। তখন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা তখন কূপের সামনে গিয়ে বালতির সাহায্যে পানি পান করলাম। আর আমি মনে মনে বলতে লাগলাম, ওগো আল্লাহ, হরিণগুলোর তো ইবাদত করে না, হরিণগুলো তো রুকুও দেয় না, সেজদাও দেয় না, অথচ তাদের জন্য এই কূপের পানিগুলো ভরে গেল। কূপের পানিগুলো উতলে কানায় কানায় ভরে গেল, যার কারণে হরিণগুলো মুখ লাগিয়ে পানি পান করতে লাগলো। অথচ আল্লাহ, তোমার কদমে আমি সেজদা দেই, তোমার কদমে আমি সেজদা দেই, রুকু দেই, সব কিছু করি, কিন্তু আমাকে সেই বালতি দিয়ে পানি পান করতে হলো। বান্দা যখন এতটুকু কথাটা বলল, আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে একটি আওয়াজ দিয়ে বলল, ওগো মালিক ইবনে দিনার, এই প্রাণীগুলো, হরিণগুলো, তারা তো দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে নাই। হরিণগুলো কেবলই মাত্র আমি আল্লাহর উপরে ভরসা করেছে, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন হরিণগুলোর জন্য কূপের পানিগুলো এমন ভাবে ভরে দিলাম, হরিণগুলো মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই পানিগুলোকে কূপের নিচ থেকে নিয়ে একেবারে হরিণগুলোর মুখ পর্যন্ত ভরপুর করে দেয়। আর তুমি মালিক ইবনে দিনার, তুমি তো আমি আল্লাহর উপরে ভরসা করো নাই, তুমি তো ভরসা করেছো বালতির উপরে, রশির উপরে, যার কারণে তুমি বালতির সাহায্যেই পানি পান করেছো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি নগদে তৎক্ষণাতের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে যখন তার হুঁশ ফিরে এলো, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে লাগলেন, ওগো আল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি তোমার উপরে পরিপূর্ণভাবে যদি ভরসা করতে পারে, তাহলে ওই বান্দার দুনিয়ার কোন সৃষ্টিজীবের দরকার নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে বান্দা ভরসা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সব চাইতে উত্তম রিজিকের ফায়সালা করে দিবে। গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মেরে সানদ রিজকে তু আজ লা মাকাম। এই কারণে ভরসা করতে হবে কার উপরে? আরেকটু জোরে বলুন, কার উপরে? এক পাল হরিণ তারা আল্লাহর উপরে ভরসা করার কারণে কূপের সামনে যখন যায়, তখন এই কূপের পানি পরিপূর্ণ কানায় কানায় কি ভরে যায়। আর আমরা মানুষরা আজকে বিভিন্ন রশির উপরে, বিভিন্ন বাবার উপরে ভরসা করি, যার কারণে আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? ভাইরা আমার, এই কারণে 3 নাম্বার গুণ, কার উপরে ভরসা করতে হবে? আর একটু জোরে বলুন, কার উপর? এই গেল 3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো, দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
মুমিন বান্দা সদা সর্বদাই নামাজ কায়েম করবে, অর্থাৎ নামাজের প্রতি যত্নশীল হবে, ঠিক কিনা? অথচ আজকে আফসোসের সাথে বলতে হয়, মসজিদের মধ্যে গেলে দেখা যায় সাপ্তাহিক কিছু মুসল্লি, মাসিক কিছু মুসল্লি আছে না নাই? অথচ আমরা মুসলমান, আমাদের কি সাপ্তাহিক মুসল্লি হওয়ার কথা ছিল না দৈনিক মুসল্লি হওয়ার কথা ছিল? এখানে আমরা যারা আছি 5 ওয়াক্ত নামাজ সবার উপরে ফরজ না? আরেকটু জোরে বলুন, ফরজ কি ফরজ না? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ তো। অথচ দেখা যায় মসজিদের মধ্যে গেলে 5 ওয়াক্ত দূরের কথা 1 ওয়াক্তের মধ্যেও পাওয়া যায় না, আছে না নাই? এই কারণে মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। 5 নাম্বার গুণ ভালো করে খেয়াল করি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুমিন বান্দা, তারা আল্লাহ প্রদত্ত যে রিজিক তারা অর্জন করেছে, তারা তাদের রিজিক থেকে কিছু অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনারা আল্লাহর রাস্তায় খরচ করেন তো? করি তো আমরা? আমরা সব সময় আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করব, কেননা আল্লাহর রাস্তায় খরচ করলে বান্দার বিপদ আপদ দূর হয়। সুবহানাল্লাহ। এই গেল কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার গুণ, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে মুমিন বান্দার অন্তরাত্মা কেঁপে উঠবে। 2 নাম্বার গুণ, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ, মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? আরেকটু জোরে বলুন। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা নামাজের প্রতি যত্নশীল হবে। 5 নাম্বার গুণ, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছে তার থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টি গুণ যদি কোন মুমিন বান্দা যদি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো দুনিয়ার মধ্যে প্রকৃত আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আর এই মুমিন বান্দা যারা হবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? এবার আসুন আমরা পুরস্কারগুলো আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দা 5 গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো আমার প্রকৃত মুমিন বান্দা। তাদের 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই 5 গুণে গুণান্বিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচাইতে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের জিন্দেগি দান করবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা 5 গুণে গুণান্বিত হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগিতে যত অপরাধ করেছে বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো, বান্দা তুমি যতই রিজিকের পেরেশানি করো না কেন, এই রিজিকের পেরেশানি তোমার করার দরকার নাই। কেননা বান্দা তুমি যদি আমি আল্লাহর 5 গুণে গুণান্বিত হতে পারো, ওই বান্দাকে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে সম্মানের রিজিক দান করব। কয়টা পুরস্কার বললাম? 3টা পুরস্কার। 4 নাম্বার পুরস্কার, মৃত্যুর পরে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই তো? আমরা সকলেই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি ঈমান আনবে, এমনকি যারা নেক আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী
নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নয়তো সুখের খনি। এই জান্নাত চাই তো আমরা সবাই, জান্নাত চাই। জান্নাতের আশা সবার আছে তো ইনশাআল্লাহ। এই জান্নাত যদি লাভ করতে হয় তাহলে প্রত্যেককেই মুমিন বান্দা হতে হবে, ঠিক কিনা? আপনি যদি বেঈমান হয়ে মারা যান তাহলে কি আপনার নসিবে জান্নাত হবে? এই কারণে মৃত্যুটাও আমাদের কি হতে হবে? ঈমানের সাথে মৃত্যু হতে হবে, ঠিক কিনা? আমাদের মৃত্যুটা কিসের সাথে হতে হবে? ঈমানের সাথে। ঈমানের সাথে মৃত্যু যে কত সুন্দর! যারা প্রকৃত মুমিন বান্দা তাদের দুনিয়ার জীবনটাও সুন্দর, কবরের জীবনটাও সুন্দর, আখিরাতটাও সুন্দর, এমনকি আখিরাতে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর যাদের মৃত্যুটা অসুন্দর, যারা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে মারা যাবে, তাদের দুনিয়াটাও অসুন্দর, কবরের জগৎটাও অসুন্দর, আখিরাতের জগৎটাও অসুন্দর, ঠিক কিনা? ভাইরা আমার, বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু কখনো কি এক হতে পারে? আর একটু জোরে বলুন। মৃত্যুবরণ যে করতে হবে এটার মধ্যে তো আমাদের কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, ঠিক কিনা? এই মৃত্যুর স্বাদ প্রতিটা মানুষকে গ্রহণ করতে হবে। মৃত্যু এটাকে অস্বীকার করার মতো কেউ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে আমরা খেয়াল করি, ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কশিন কালো এক হতে পারে না, ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে। একদল ফেরেশতা আসার পরে তাদের চেহারাটা এত সুন্দর হবে, দুনিয়ার জমিনে আমরা যেই সূর্যটাকে দেখতে পাই, এই সূর্যটা না যতটা সুন্দর, ওই সমস্ত ফেরেশতাদের চেহারা আরো কোটি কোটি গুণে সুন্দর হবে। একদল ফেরেশতা দুনিয়ার জমিনে আসবেন, ওই মৃত ব্যক্তির চোখ বন্ধ করা আগ পর্যন্ত তার সামনে বসে থাকবে। মালাকুল মাউত আজরাইল ফেরেশতা ওই সময় ওই ব্যক্তির মাথার কাছে আসবে, এসে বলবে, আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির মাধ্যমে তুমি বেরিয়ে আসো। মুমিন বান্দার মৃত্যুটা কত সুন্দর, চমৎকার মুমিন বান্দার মৃত্যু। ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম বুঝাতে চেয়েছি যে 5 গুণ যদি আমরা গুণান্বিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টা পুরস্কার দান করবেন? মনে আছে তো আপনাদের?
4 নম্বরের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানের জিন্দেগি দান করবেন। 2 নম্বর হলো আল্লাহ পাক মাগফিরাতুন সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। 3 নম্বর আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের রিজিক দান করবেন। 4 নম্বর পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাত, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।